সেক্রেটারি আগের থেকে বলে দেয়, সভাপতি আগের থেকে বলে দাও অমুকের কথা বলবেন না, অমুক বিষয় আলোচনা করবেন না, মূর্তি ঠুর্তির কথা বলবেন না। আরে মিয়া, কুরআন শরীফের ভিতরে মূর্তির কথা আছে, ভাস্কর্যের কথা আছে, মসজিদের মেম্বারে তো ওই বিষয়ে কথা হবে। কথা কোন কথা ঠিক কিনা? যেটা কোরআন শরীফে আছে ওই বিষয়ে আলোচনা করবো না। যখন ইমাম সাহেবকে আলোচনা করতে দেওয়া হবে না, আপনার মতন সভাপতি আর সেক্রেটারির কারণে এই আমার এই সমাজে অশান্তি হয়। কথা কোন কথা ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেবকে কি সুন্দরভাবে কথা বলতে দেওয়া হয়। ইমাম সাহেব যখন সুদের কথা বলে, ইমাম সাহেব যখন সুদের কথা বলে, ইমাম সাহেব যখন বেপরদার কথা বলে, ইমাম সাহেব যখন মাতবারদের গুনাগুন বলে, যখন রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে কথা বলে, তখন বলে এইটা রাষ্ট্রবিরোধী। কথা কোন কথা ঠিক কিনা? এই মিয়া, রাষ্ট্রের প্রধানরা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চলে, ওই বিষয় মসজিদের মেম্বার থেকে আলোচনা হবে কি হবে না? আপনি বাধা দেওয়ার কে? আপনি বাধা দেওয়ার কারণে আজ আমার এই সমাজের ভিতরে করোনা নামক মহামারী এসেছে, আইলা হয়েছে, সিডর হয়েছে, ভূমিকম্প হয়, পাহাড় ধস হয়, জমিন ধস হয়। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন জিনা বেবিচারীর কথা বলা হয় তখন সভাপতি রেখে যায়, কারণ সভাপতির মেয়েটা তো হারিয়ে গিয়েছিল, সেক্রেটারির ছেলেটাও তো আরেকজনকে নিয়ে চলে আসছে, তারাই তো আবার সভাপতি, তারাই তো আবার সেক্রেটারি। জিনা বেবিচার নিয়ে কথা বললে ওনারা রেখে যায়। কথা কোন কথা ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতেছেন উলামায়ে কেরাম হক কথা বলার কারণে তাদের মাহফিল হয় না, তাদেরকে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না, তাদের বিভিন্ন জায়গার তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইগুলা করবেন তো আল্লাহ তাআলার আযাব আসতেছে, অপেক্ষা করুন। কত ক্ষমতা হয়েছে, কত ক্ষমতা আপনাদের আছে, সব ক্ষমতা আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিতে পারে। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে কি কোনো কঠিন? দুইটা একটা উদাহরণ দেব। এই নেতা সাহেব, উলামায়ে কিরামকে কথা বলতে দাও না। উলামায়ে কিরাম মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরাম কত ভাষায় গালি দিয়েছে কয়েকদিন আগে, দেখছেন আপনারা। উলামায়ে কিরামের মাউথকে কেড়ে নিচ্ছে, মসজিদের ভিতরে কথা বলতেছে উলামায়ে কিরাম, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। হুজুর, আপনি এই বিষয়ে কথা বলবেন না কেন? উলামায়ে কিরাম তো এই বিষয়ে কথা বলবে। কথা কোন কথা ঠিক কিনা? ক্ষমতা কোথায় দেখাও? আল্লাহু আকবার। যারা মক্কা ঘরকে শেষ করতে এসেছিল, এই জানেন হস্তি বাহিনী, এই বিষয় তো জানেন। সূরা ফিলের ভিতরে তাফসীর আসছে, পুরা তো আমি বলতে পারবো না, পুরা বলার সময় তো আমার নাই। আল্লাহু আকবার। তারা বড় বড় হাতি নিয়ে আসছে, তারা বড় বড় সৈন্য নিয়ে আসছে, অস্ত্রপাতি নিয়ে আসছে। এরপরে আল্লাহ তাআলা কয়, আমার ঘরকে ধ্বংস করতে আসতো, আমার ঘরকে ধ্বংস করতে আসতো, তো তোমাদেরকে মারার জন্য তো আর কামান পাঠানোর দরকার নাই। আমি একজন আল্লাহ, তোমাদের কতটুকু ক্ষমতা আছে তা আমার জানা আছে, তোমরা কতটুকু ক্ষমতার অধিকারী ওই ক্ষমতাও আমি দিয়েছি। কথা কোন কথা ঠিক কিনা? তবে ঠিক আছে, যা হস্তি বাহিনী চলে যা। ওদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলেন। অনেকে আবাবিল পাখি বলেন, এটা আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। পাখিটা কতটুক? আপনারা টুনটুনি পাখি চেনেন তো? এই টুনটুনি পাখি চেনেন না আপনারা? ওই চড়ুই পাখির থেকেও ছোট, ওইটাকে বলে টুনটুনি পাখি। তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, ওই যে পাখি, একদম ছোট্ট একটা পাখি, ওই পাখিকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে, তোমার মুখে তুমি একটা পাথর নাও, তোমার দুই পায়ে তুমি দুইটা পাথর নাও। ওই পাথরের সাইজ কতটুক আল্লাহ তাআলা তাফসীরের ভিতরে ফরমান, ওই যে আমাদের দেশীয় যেই ডাল হয় না, মুসুরির ডাল, বিদেশি ডালটা তো একটু বড় হয়, মুসুরির ডাল বিদেশিটা একটু বড় হয়, আমাদের দেশিটা একটু ছোট হয়। ওই মুসুরির ডাউলের মতন এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে আসছে, ওই রকম ছোট পাথর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, যাও তোমাদের ওই হাতি ওদের হস্তি বাহিনীর উপরে ছেড়ে দাও। মুখিরটা যখন ছেড়ে দিয়েছে, পাটটা যখন ওই বোম ছেড়ে দিয়েছে, আল্লাহু আকবার। অত ছোট্ট একটা পাথর যদি হাতির উপরে ছেড়ে দেওয়া হয়, হাতির কি কিছু হওয়ার কথা? কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতে পারে
পারে কি পারে না। আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, সর্বপ্রথম হাতির যেই সেনাবাহিনী ছিল তাদের শরীরের উপরে পড়েছে, এরপরে হাতির উপরে পড়েছে, তার শরীর মাথা থেকে নিচ পর্যন্ত ছিদ্র করে, হাতিকে ছিদ্র করে, মাটিকে ছিদ্র করে। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে আসছে, আমাদের গরু ছাগল যে ভুসি খায় না, ওই হাতি ওই হস্তি বাহিনী ভুসির মতন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি অত বড় শক্তিশালী হস্তি বাহিনীকে এত ছোট প্রাণী দিয়ে যদি ধ্বংস করে দিতে পারে, তোমাদেরকেও আল্লাহ তাআলা পারে। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপরে মুহতারাম হাজিরিন, আরেকটা ইতিহাস বলি, খুব খেয়াল করে শুনবেন, মাথা ঠান্ডা করে শুনবেন। এই কথাগুলো আমরা অহংকার করতে পারবো না, আমরা ক্ষমতার বড়াই দেখাইতে পারবো না। কথা কোন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নমরুদ নামীয় আরেকজন বাদশা ছিল। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। সে তো অনেক কিছু করেছে, এক পর্যায়ে সে বলেছে আল্লাহ তাআলাকে ধ্বংস করে শেষ করে আমাকে খোদা হতে হবে। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে, সর্বপ্রথম ইট তৈরি করেছেন বাদশা নমরুদ। সর্বপ্রথম পুরা ইট কে তৈরি করছেন? বাদশা নমরুদ। আল্লাহু আকবার। উনি ওই ইট দিয়া বড় একটা টাওয়ার তৈরি করছেন। বর্তমান ওই যে বাংলা লিংক, গ্রামীণ, রবি ইত্যাদি ইত্যাদি টাওয়ার দেখেন না, এই রকম উঁচা একটা টাওয়ার তৈরি করছেন। টাওয়ার তৈরি করার পরে এরপরে বলছেন এইবার ওইখানে উঠিয়া আমি তীর দিয়ে আল্লাহ তাআলাকে শেষ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে কেউ শেষ করতে পারে? আরে নমরুদ কেউ তো সৃষ্টি করেছে আল্লাহ। কথা কোন কথা ঠিক কিনা? তোর বাদশাহিত্ব তো দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। নমরুদ যখন বাড়তে বাড়তে আল্লাহকে শেষ করার জন্য প্রস্তুত হয়ে গেল, তীর যখন ওই টাওয়ারের উপর থেকে ছেড়ে দিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশনা দিল, যাও তার তীরের মাথায় একটু রক্ত মাখাই দাও, সে যেন পরিপূর্ণভাবে উল্লাস করতে পারে। ওই রক্ত মাখাই দিয়েছেন কে? জোরে পান আল্লাহ। আল্লাহ একটু খেলা দেখতেছে। কথা কোন কথা ঠিক কিনা? একটু খেলা, তোর খেলা দেখেনি, এরপরে তোর সাইজ করবো কিভাবে, একটু দেরি কর, তোর সাইজ করার জন্য আমার কিছু লাগবে না। এরপরে রক্ত যখন মাখাই দিয়েছে, আল্লাহু আকবার, উল্লাস শুরু হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন তোর পরিপূর্ণ ক্ষমতা তুমি দেখাই দিয়েছো। এখন আজান হবে 15 জামাত, 2-3 মিনিট বলি, 1 মিনিট দেরি হলে হোক। আল্লাহু আকবার। আমার বাইরে সব জায়গায় নামাজ হচ্ছে, বলে ফেলাই। আল্লাহু আকবার। যখন সে পরিপূর্ণ ক্ষমতা দেখাইয়া উল্লাস শুরু করেছে, এরপরে আল্লাহ তাআলা বলে নমরুদ তোকে ধরার সময় আমার চলে এসেছে। এরপরে একটা মশা পাঠিয়েছে, মশাটাও আবার ন্যাংরা ছিল। কি মশা ছিল? ন্যাংরা মশা ছিল। ন্যাংরা মশাকে বলে যা কুড়া মশা, তুই ওর নাক দে ঢোক। নাক দে ঢুকায় যখন ওর মাথার ভিতরে চলে গিয়েছে, মাথার ভিতরে যাওয়ার পরপরই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এরপরে বহুত ঔষধ পানি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছে, কিন্তু রোগ সারার মালিক কে? জোরে কন। আরে ন্যাংরা মশাকেও আল্লাহ ঢুকিয়েছেন, রোগ তো দিয়েছেন আল্লাহ, জ্বালা যন্ত্রণা তো দিয়েছেন আল্লাহ, ওই পন্থা পদ্ধতিও তো আল্লাহ। আল্লাহ যদি ওর মাথার ঘুম না সারে, কেউ তো সারাইতে পারবে না। কথা কোন কথা ঠিক কিনা? এরপরে কোনো কিছু তো যখন নিযুক্ত হয় নাই, এরপরে বলে মাথা কিলা, মাথা টেপ, মাথা টেপে মাথা কিলাই কোনো কাম হয় না। এরপরে বলে যে জুতা দে একটু বাড়াই দেখ কাজ হয় কিনা, অনেক কিছু দিয়ে বাড়াইছে, কাজ হয় নাই। যখন জুতা দিয়ে বাড়ি শুরু করেছে, যত সময় বাড়ই তত সময় মাথার যন্ত্রণা কম থাকে। যখন জুতার বাড়ি কমে যায়, তখন আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। জুতার বাড়ি শুরু হয়েছে, এক পর্যায়ে যখন জুতার খাদেম ঠিক মতো
মতন বাড়ি শুরু করেছে, মাথা ফেটে যখন নমরুদ মেরে গিয়েছে, ন্যাংরা মশা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার যে এত বড় ক্ষমতা, আল্লাহ তাআলা তোমাকে জুতার বাড়ি দিয়ে একটা কুড়া মশা দিয়ে তোমাকে শেষ করেছে। বলেন কথা ঠিক কিনা? তো তোমাদের যেই পাওয়ার হয়েছে, আল্লাহ তাআলার ধ্বংস করার জন্য ন্যাংরা মশাও লাগবে না। কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম।